কোনো পশুর যদি কান বা লেজ কাটা থাকে, কান বা লেজ কাটা থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা বৈধ নিরা না। তার উত্তরটা হলো, কোনো পশুর যদি কান বা লেজ 3 ভাগের থাকিয়া কম কাটা থাকে, তাহলে এই পশু দ্বারা কুরবানি করা জায়েজ হবে। কিন্তু এর চেয়ে বেশি যদি কাটা থাকে, কর্তন করা থাকে না, তাহলে এই পশু দ্বারা আপনার কুরবানি করা যাবে না। হেদায়া 4th খণ্ড 447 নম্বর পৃষ্ঠা। শিং নেই এমন পশু দ্বারা আপনার কুরবানি করা যাবে না যাবে না বলে বলা হইতেছে, যে প্রাণীর শিং থাকে না বা কিছু অংশ ভেঙে গেছে, জন্মগতভাবে শিং নাই এরকম গরু আছে। আবার কোনো গরুর বা মহিষের শিং কিছু অংশ ভেঙে গেছে, তাহলে এই সমস্ত প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ হবে। শিং যদি জন্মগত আছে, পরবর্তীতে যে কোনো মাধ্যমে যদি শিংয়ের গুড়ি সহ উঠে যায়, ভেঙে যায়, তাহলে এমন প্রাণী দ্বারা কুরবানি করা বৈধ হবে না, কুরবানি করতে পারবেন না। এমনভাবে যদি কোনো গরু বা মহিষের এক ঠ্যাং থাকে না, এক কান থাকে না, বা একটু চক্ষু থাকে না, এমন প্রাণী দ্বারা জন্মগত হোক বা জন্মগতর পরেও যদি একটা চক্ষু থাকে না, একটা ঠ্যাং থাকে না, একটা কান থাকে না, এমন পশু দ্বারা আপনি কুরবানি করতে পারবেন না। এইরকম পশু দ্বারা আপনার কুরবানি করা নিষেধ। ফতোয়া স্বামী 6 নম্বর খণ্ড 323 নম্বর পৃষ্ঠা। আরেকটা মাসলা হলো, অনেক সময় আমাদেরকে জিজ্ঞাসা করেন যে হুজুর,